সদ্য ভাঙা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপির হাইকমান্ড। ২০২২ সালের ৩০ মে ৪১ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৩ মাসের জন্য গঠিত এ কমিটির মেয়াদ ২ বছর ৭ মাস হয়ে গিয়েছিল। বিএনপি দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার অনেক ত্যাগী নেতারা। নতুন কমিটির গঠন হওয়ার আগে আলোচনার শুরু হয়েছে নতুন নেতৃত্বের অনেকের নাম। তবে তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম। তার নামে প্রচারণায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা যাচ্ছে। রেজাউল কাইয়ুম ১৯৮৬ সালে কুমিল্লা সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্র দলের একাদশ শ্রেণীর সভাপতির মধ্যে দিয়ে রাজনীতির উত্থান হয়। পরে ১৯৯০ সালে জাতীয়তাবাদী ছাত্র দলের কুমিল্লা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং সে সময় এরশাদ বিরোধী আন্দোলনে গণ অভ্যুত্থানে সরাসরি মিছিল মিটিংয়ে সক্রিয় ছিলেন। পরে ১৯৯২ সালে সরকারি কলেজ শাখার জিএস নির্বাচিত হন। পরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক ও ১৯৯৯ সালে সিনিয়র সহ সভাপতি ও ২০০০ সালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়ে আন্দোলন সংগ্রামের রাজনৈতিক মামলায় কারাগার বরণ করেন। ২০০৪ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ সাংগঠনিক পদ পান এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিএনপির হয়ে ২০২২ সালে যুগ্ম আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ও সর্বশেষ বর্তমানে আহ্বায়ক কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। রাজনীতির ক্যারিয়ারে ৫৭টি মামলাসহ ৯বার কারাগার জীবনযাপন করতে হয়েছিল। ১৯৮৬ সাল থেকে ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত এমন কোনো আন্দোলন সংগ্রাম নেই যেখানে লোকবল নিয়ে জড়ো হয়নি। রেজাউল কাইয়ুমের অনুসারীদের মধ্যে ২০০ জনের অধিকের নামে রয়েছে অসংখ্য রাজনৈতিক মিথ্যা মামলা। ২০১৫ সালে কুমিল্লা সদর আসনের এমপি বাহার ও কুমিল্লা পুলিশ সুপার মাইকিং করে ঘোষিত ক্রসফায়ারের নির্দেশ দেন রেজাউল কাইয়ুমকে। ক্রসফায়ারকে পাত্তা না দিয়ে দিনের পর দিন আন্দোলন রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পুলিশের অত্যাচারে বাড়িতে থাকতে পারেননি, বরং তার বাবাকে মানসিক অত্যাচার করত পুলিশ। বলতো, তোর ছেলেকে পেলে গুলি করব। এই চিন্তায় হঠাৎ স্ট্রোক করে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় রেজাউল কাইয়ুমের পিতাকে। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে নিজে উপস্থিত থেকে রোড অবরোধ সহ বিভিন্ন হরতাল মিছিল মিটিংয়ে সক্রিয়ভাবে অবদান ছিল রেজাউল কাইয়ুমের। রেজাউল কাইয়ুম বলেন, গত কমিটিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে আমার থাকার কথা থাকলেও কমিটি বাণিজ্যের কারণে আমাকে রাখা হয়নি। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সঠিক সিদ্ধান্তে সঠিক কমিটি হবে বলে আমি আশা করছি। সর্বশেষ ২০১৫ সনে আন্দোলনের সংগ্রামের জন্য প্রতিদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। তখন আমাদের এলাকা মিটিং করে ওই সময়ের স্বৈরাচারের শেখ হাসিনার দোসর বাহার সাহেব, উনি এবং এসপি দুজনে মিলে এখানে মিটিং করে আমাকে এখানে ডাইরেক্ট গুলির হুমকি দিয়ে, ক্রসফায়ার হুমকি দিয়ে যায়, যেখানে পাওয়া যাবে সেখানে গুলি করা হবে, ক্রসফায়ার হুমকি। তখন তো আমি বিভিন্নভাবে পালাক থেকে আমি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এরকম কোনোদিন বাদ নাই যে আন্দোলনে আমি অংশগ্রহণ করি নাই, এরকম কোনো মিছিল নেই যে আমি করি নাই। সাধারণ মানুষের পক্ষে আমি করেছি, কাজ করেছি। এরকম আমাদের শত হাজার লক্ষ নেতাকর্মী করেছে, এর ভিতরে আমিও করেছি। এর ভিতরে প্রতিদিন এসে আমার বাবাকে এসে হুমকি দিয়ে যেত, আপনার ছেলে যেখানে পাওয়া যাবে সেখানে গুলি করা হবে। এইভাবে আস্তে আস্তে আমার বাবা মনে কষ্ট নিয়ে আস্তে আস্তে উনি একদিন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এটাই সবসময়, এটা এখনও বলতে পারি নাই। প্রতি রাত্রে ঘুমাতে গেলে এটা মনে হয়, আমার বাবার স্মৃতিগুলো মনে হয়। সুস্থ হয়েছিলেন আমার বাবা, কখনো অসুস্থ হয়েছে দেখি নাই আমরা, কখনো হাসপাতাল ভর্তিও হয় নাই, কোনো কাজে কোনো অসুস্থতা ছিল না। আমার বাবা সুস্থ ছিল। শুধু এই ধুমকির কারণে প্রতিদিন এসে র্যাব পুলিশ এসে হুমকি দিত। বিশেষ করে পুলিশ এসে বলতো যে আপনার ছেলেকে যেখানে পাওয়া যাবে গুলি করে হত্যা করার নির্দেশ আসছে। এইসব শুনতে আমার বাবা আসলে একটু হয়ে যায়, স্ট্রোকে করে ফেলে।